ধন্যবাদ। রবীন্দ্র নজরুল লালনকে না জানলে তো বাংলাকে জানা যাবে না, এটা সত্য, একদম সত্য কথা। তো এখনকার মানে আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা আছে, আমি আবার সেই কথা নিয়ে আসি যে নজরুল, রবীন্দ্র, লালন বা জসীমউদ্দিন, আমরা তাদের কাছে মনে নামগুলো মনে পৌঁছাইতে পারতেছি না, একটা অক্ষমতা আমাদের রয়ে গেছে। তো দাদা, আমি আপনার কাছে একটু মানে আরেকটা কথা মানে না জানতে চাইলেই না, সেটা হচ্ছে যে আমরা এখানকার যে ধরেন কালচারাল গ্রুপগুলো নিয়ে প্রোগ্রাম করতেছি বা যেগুলো হচ্ছে আমাদের, আপনাদের গ্রুপটা আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে যে চর্চা করে, আরও স্বরলিপি আছে একই রকম চর্চা করে, বা এখন ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু আছে, মানে গানটাকে চর্চা না করে আগেই প্রেজেন্টেশন করি। সেটা কি আপনার কাছে কখনো অনুভব হয়েছে এরকম কিছু? আসলে এই যে মঞ্চে ওঠার যে প্রবণতা, জি। এই প্রবণতাকে গ্রহণ করার আগে চর্চা করা উচিত। কারণ যে এই ইচ্ছাটা প্রকাশ করে তার দ্বারা সঙ্গীত হবে না। সে মঞ্চে ভুল করলেও তার একটা নির্লজ্জতা থাকবে, সে লজ্জা পাবার লোক না। সেই জন্য গ্রুপ থ্রো দ্য গ্রুপ, ইফ সামবডি কামস, গ্রুপ তাকে নির্ধারণ করবে তুমি মঞ্চে ওঠার যোগ্য কি না, তাই না? এই জন্য চর্চার খুবই প্রয়োজন, আগে চর্চা, তারপরে। একটা কথা যে আমরা কি এখন যারা জাপানে আছেন বা যারা আপনারা সঙ্গীত চর্চা করতেছেন বা কালচার, আমরা কি গুণীজনকে সম্মান করতে পারতেছি? আমরা, আপনার কাছে কি মনে হয়? এক্স্যাক্টলি সম্পূর্ণভাবে না, হয়তো আমরা করছি না। দাদা, আপনি যদি আপনার থেকে